হ্যালো এভরিওয়ান, ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। রেগুলার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো বা আমরা কি কি করলাম। আর এই দিনটা আমাদের জন্য অনেক অনেক মেমোরেবল। আজ থেকে অনেকটা বছর আগে এই দিনটাতে খুব কাছের প্রিয় একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। আসলে যখন জীবন থেকে সেই মানুষটা চলে যায় তখনই বোঝা যায় যে তার গুরুত্ব কতটুকু বা তার মূল্য কতটুকু। যখন জীবনে থাকে তখন কিন্তু আমরা কেউই বুঝতে পারি না। আসলে আমাদের পরিবার পরিজন, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু অনেক বেশি কাছের, কিন্তু আমরা আসলে বুঝি না। যখন হারিয়ে ফেলি তখন বুঝতে পারি, তখন অনেক কষ্ট হয়, অনেক আফসোস লাগে যে হয়তো বা তিনি থাকলে এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। কিন্তু তখন পারতাম বলাটা আসলে ভুল, কারণ সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। সময় থাকতে মানুষকে যতটুকু সম্ভব ততটুকু ভালোবাসতে হয়। যাই হোক, এই যে বকবক করতে করতে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, আর এইদিকে আম্মু খালামণিরা ভীষণ ব্যস্ত, সব কিছুর প্রিপারেশন চলছে। তো প্রিপারেশনটা কিসের জন্য? যেহেতু বললাম যে একটা কাছের মানুষ, খুব আপন আমাদের, আজকের এই দিনটাতে চলে গিয়েছিল আমাদেরকে ছেড়ে। তিনার জন্য আমরা ছোটোখাটো একটু দোয়ার আয়োজন করেছি, আর খুবই অসহায় মানুষদের যেন মুখে একটু হাসি ফোটাতে পারি আমরা সবাই মিলেই তার একটা ছোট্ট চেষ্টা করব, এই আর কি। জানি না কতটুকু সম্ভব হবে, কিন্তু আল্লাহর উপরে আস্থা রেখে আমরা আজকের এই সব কিছু আয়োজনটা করছি। যাই হোক, আল্লাহ তাআলা সহায় হবেন নিশ্চয়ই। আর এই যে এইদিকে খালামণি হচ্ছে চিকেনগুলোকে ছোট ছোট পিস করছিল। আর আজকে অনেক বেশি রান্নার চাপ। আম্মু তো সবসময় রান্নাতে একদম এক্সপার্ট। আম্মু অনেক অনেক রান্না একসাথে খুব সুন্দরভাবে করতে পারে, আর হ্যান্ডেলও করতে পারে। আসলে রান্না কিন্তু আমরা সবাই করতে পারি, বাট অনেক কিছু একসাথে রান্না করাটা অনেক বেশি ডিফিকাল্ট, যেটা পসিবল হয় শুধুমাত্র আম্মুর দ্বারাই। মানে আমাদের যে কোনো ফাংশন সব কিছুতে আম্মু সবসময় রান্না করে, আর আম্মুর রান্না অনেক বেশি মজার, সবাই অনেক পছন্দও করে। এই যে মাংসগুলো সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে তারপরে এটা ধুয়ে মশলা মাখিয়ে রাখা হয়েছিল। এখন এগুলোকে চুলায় দেওয়া হচ্ছে, যেহেতু অনেক মাংস ছিল এখানে, 15 কেজির মতো মাংস ছিল। তো এগুলোকে আস্তে আস্তে করে আম্মু দিচ্ছিল, আর ছোটো খালামণি আম্মুকে হেল্প করছিল এগুলো মশলার সাথে সুন্দরভাবে মিক্স করার জন্য। আমাদের বাসায় যেহেতু খড়ির চুলা নাই বললে ভুল হবে, খড়ির চুলা আছে, কিন্তু এই যে আমাদের রেগুলার লাইফে আমরা গ্যাস, তারপরে রাইস কুকার, তারপর ইন্ডাকশন, এগুলো ইউজ করতে করতে একদম ইউজ টু হয়ে গিয়েছি। এখন খড়ির চুলায় রান্নাটা আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু আম্মু এই যে রাইস কুকারের মধ্যে পোলাও রান্না করছে। রাইস কুকারে 3 কেজি পরিমাণ পোলাও একসাথে মানে রান্না করা যায়। তো আম্মু বারবার হচ্ছে রান্না করছিল। অনেকগুলো পোলাও আজ রান্না হয়েছে অলরেডি, কিন্তু অর্ধেক পোলাও রান্না কমপ্লিট। আর এই যে একবার মাংস রান্না কমপ্লিট, আরও একটা চুলাতে হচ্ছে। মানে মাংস আম্মু 2বারে রান্না করেছে। আর এই যে এইদিকে আকাশের অবস্থা দেখুন, এখন কিন্তু বাজে প্রায় 11টা, আর এখনও কুয়াশা আছে। মানে আজকে সকাল থেকেই কুয়াশা ছিল, ঠান্ডাটাও একটু বেশি। আর এই 11টা বাজে আম্মুর কিন্তু সব রান্না একদম ডান। আর আমি কি করছিলাম, এখানে পোলাওটা একটা বড় পাতিলে ওঠাচ্ছিলাম, এটাকে একটু ছড়িয়ে রাখার জন্য, যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। যেহেতু 11টা বেজেই গিয়েছে, এগুলো প্যাকিং করতে হবে, অনেকগুলো প্যাকেট করতে হবে। তারপরে যাদেরকে আসতে বলা হয়েছে ওনারাও চলে আসবেন। তো এই কারণে হচ্ছে প্যাকেজিংয়ের কাজ যেহেতু খুব দ্রুত করতে হবে, তো রাইসগুলো ঠান্ডা হতেও দিতে হবে। গরম গরম প্যাকেট করলে প্যাকেজিংগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এখানে ওই যে ওয়ান টাইমের প্যাকেটগুলো ইউজ করা হবে আজকেই আর কি। তো এখানে আমি বড় বড় পাতিলের মধ্যে রাইসগুলো এরকম ছড়িয়ে রেখেছি, যাতে খুব দ্রুত দ্রুত ঠান্ডা হয়ে যায়, আর আমি জলদি জলদি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। ছোট্ট মেহুকে সাইড করে রেখে আসলাম, ওকে খাওয়া দাওয়া করিয়ে, আর তারপরে চলে আসলাম প্যাকেজিংয়ের কাজে। এই যে এখন আমি এখানে রাইসগুলোকে দিচ্ছি, এরপরে এর উপরে মাংসগুলোকেও আমি দিয়ে দিব। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে রাইসের উপর থেকে ধোঁয়া উঠছে। তো এগুলো আমি আর একটু খোলা রাখবো, তারপরে রাইসটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তো
এই যে এগুলো ঠান্ডা হতে হতে আমি সারাকে রেডি করে নেব, আর সাথে আমার ছোট্ট মেহুকেও। আর আমি নিজেও একটু রেডি হয়ে নিব, যেহেতু সকাল থেকে অনেক প্রেশার যাচ্ছে, অনেক কাজ কাম। আমি আম্মু দুইজন একসাথে করছিলাম, খালামণিরা কেউ ছিল না, তো ওরা পরবর্তীতে আসলো, তো খালামণিদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এই যে মেজো খালামণি আর ছোট খালামণির ছেলে, ওদের হাতে মানে যতটুকু কমপ্লিট হয়েছে ওদের কাছে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো নানি বাড়িতে। আর এগুলো নানি বাড়ি থেকেই বিতরণ করা হবে। আর বাকিগুলো নিয়ে আমরা যাব কিছুক্ষণের মধ্যেই, মানে আমরা একটু রেডি হয়ে তারপরে বের হব। তো সেগুলো ওইখানে সাইড করে রাখা হলো, আমরা যেগুলো নিয়ে যাব। আর এগুলো যখন আমি প্যাকেট করছিলাম তখন অনেক কথা মনে পড়ছিল, অনেক পুরানো পুরানো স্মৃতি মনে আসছিল। যার উদ্দেশ্যে করা, তিনি তো খুবই কাছের মানুষ ছিলেন, এখনও আছেন। তিনি না থাকলেও এখনও আমাদের সেই আদর ভালোবাসা সম্মানের জায়গাটাতেই তিনি আছেন। তো যাই হোক, তিনার কথা খুব মনে পড়ছিল। আজকে হয়তো বা থাকলে অনেক খুশি হতো। আমার মেহুকে দেখে, আমার সারাকে দেখে অনেক আদর করতো, কারণ আমি তার খুব আদরের ছিলাম। আমার সন্তানও তার কাছে অনেক আদরেরই হয়তো বা হতো। তো যাই হোক, এই যে নানি বাড়ি চলে আসলাম। আর আজকে হচ্ছে আমার নানার মৃত্যুবার্ষিকী। এই নানা নানি জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষের সফট কর্নার, তাই না? কারণ ছোটোবেলার বেশিরভাগ সময়টাই কাটে নানি বাড়িতে, নানা নানির আদরে, দাদা দাদির আদরে। তো এই যে এই হচ্ছে আমার নানি বাড়ি। নানি বাড়িটা অনেক পুরানো হয়ে গিয়েছে। এই বাড়িটা এক সময় এত বেশি জমজমাট ছিল, কিন্তু সেই বাড়িটা এখন কেমন কেমন যেন প্রাণহীন হয়ে গিয়েছে। যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হওয়ার পরে বাসায় চলে আসলাম আমরা। আর বাসায় আসার পরে খালামণি আর আম্মু বানিয়ে নিল অনেক অনেক মোমোজ। বাচ্চারা যেহেতু ছিল, মোমোজ খেতে অনেক পছন্দ করে সবাই। আর পার্সোনালি আমারও মোমো অনেক পছন্দ, তো সবাই একসাথে মোমো বানিয়ে নিলাম। মোমোগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর তারই সাথে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার নানার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে একটু দোয়া করে দিয়েন। আল্লাহ হাফেজ।